আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো ও চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। সেক্ষেত্রে পুরী সহ বিভিন্ন স্থানে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গে করে মহাসমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গত রাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। ভারতের সেমিকন্ডাক্টর ডিজাইন ও উৎপাদন ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মন্ত্রিসভা বৈঠকের পর নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। सेमिकॉन 2.0 1,27,500 करोड़ रुपए का सेमिकॉन 2.0 आज माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया। सेमिकॉन 2.0 में 6 पिलर्स है। पिलर 1 है डिजाइन ऑफ चिप्स। सेकंड बड़ा फोकस रहेगा मशीन्स एंड मटेरियल्स। तीसरा बहुत सारी नई फैब्स बनेंगी, सिलिकॉन फैब्स, डिस्प्ले, कंपाउंड और एटीएमपी ओसैट इंडस्ट्री जो भारत में डेवलप हो गई है, अभी 10 यूनिट लग चुके हैं। उस इंडस्ट्री को और आगे बढ़ाने के लिए भी इसमें प्रावधान है। পাশাপাশি মন্ত্রিসভা 62,500 কোটি টাকার বাজেটের মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন দিয়েছে। শ্রী বৈষ্ণব জানান, এই প্রকল্প আগামী 5 বছর ধরে বাস্তবায়িত হবে। তিনি জানান যে এই প্রকল্পের আওতায় দেশে মোবাইল ফোন উৎপাদনের ক্ষেত্রে যোগ্য বিক্রয়ের উপর 2.25% থেকে 5% পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এর মাধ্যমে প্রায় 60,000 মানুষের জন্য প্রত্যক্ষ কর্মসংস্থান সৃষ্টিরও আশা করা হচ্ছে। मोबाइल फोन मैन्युफैक्चरिंग, इसमें 62,500 करोड़ रुपीस का लेआउट हुआ है। आप सब जानते हैं कि इन 10 वर्षों में मैसिव चेंज आया इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में। 7 गुना मैन्युफैक्चरिंग बढ़ी, प्रोडक्शन बढ़ा और 11 गुना एक्सपोर्ट बढ़ा 2014 के कंपैरिजन में। और भारत जो मोबाइल फोन इंपोर्टर था, आज नेट एक्सपोर्टर बन गया है और सेकंड लार्जेस्ट मैन्युफैक्चरर बन गया है भारत मोबाइल फोन का। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে 14,400 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি উত্তরপ্রদেশের 19 নম্বর জাতীয় মহাসড়ক এবং বারাণসীর রিং রোডের মধ্যে 46 কিলোমিটার বেশি দীর্ঘ 6 লেনের একটি গ্রিনফিল্ড এলিভেটেড করিডর নির্মাণের মন্ত্রিসভার অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা ওড়িশার পারাদীপ, হরিদাসপুর অঞ্চলের ডাবল লাইন এবং ঝাড়খণ্ডের রাজখাস সোয়ান ডাঙ্গোয়াপসে 4র্থ লাইন নির্মাণের অনুমোদন দিয়েছে। এতে মোট আনুমানিক ব্যয় ধরা হয়েছে 3,907 কোটি টাকা। 2030-31 সালের মধ্যে এগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ইউরিয়া 2026 বিষয়ক জাতীয় বিনিয়োগ নীতি NIPU 2026 এর অনুমোদন দিয়েছে। এই নীতির মূল উদ্দেশ্য হল দেশে গ্যাস ভিত্তিক ইউরিয়া উৎপাদন কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইউরিয়া ক্ষেত্রে নতুন বিনিয়োগকে উৎসাহিত করা। नए यूरिया के मैन्युफैक्चरिंग के प्लांट्स लगेंगे। Each one of them would be producing about 12.7 lakh metric tons। 1 करोड़ metric tons के प्रोडक्शन की तरफ हम जाएंगे। पिछले 1 दशक में 6 नए प्लांट ऐड किए गए। 6 नए प्लांट ऐड करने से बहुत हमारा इंपोर्ट का डिपेंडेंस कम हुआ है, आत्मनिर्भर भारत हुआ है। और ये 8 और प्लांट ऐड करने से जितनी भी भारत की रिक्वायरमेंट है यूरिया की, वो देश में ही बनेगी। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই 14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যে পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা হয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বাণিজ্য শিল্প মন্ত্রকের সচিব রাজেশ আগরওয়াল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একে সর্ববৃহৎ বাণিজ্য চুক্তি বলে উল্লেখ করে আগরওয়াল বলেন, দুপক্ষের কাছেই এই চুক্তি
চুক্তি বিরাট বাজারের দরজা খুলে দেবে। শুধুমাত্র পণ্য সামগ্রীর ক্ষেত্রে নয়, আগামী দিনে পরিষেবা ক্ষেত্র গতিপ্রাপ্ত হবে বলে তিনি জানান। Consignments sent to UK under this India-UK setup in different parts of the country via different industry and industry parts. I am told that more than, I think, 140 million worth of goods are being shipped to UK today under this India-UK setup on day one. এই চুক্তির ফলে মূলত পাট, ইঞ্জিনিয়ারিং পণ্য, গাড়ির যন্ত্রাংশ, জুতো, চামড়া জাতীয় সামগ্রী সহ একাধিক রপ্তানিযোগ্য পণ্য বিনা শুল্কে ব্রিটেনের বাজারে প্রবেশ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাব সফরে যাচ্ছেন। হরিয়ানায় জিন্দ রেল স্টেশনে জিন্দ সেনাপথের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রী একলব্য স্টেডিয়ামে প্রায় 14,700 কোটি টাকার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এরপর চণ্ডীগড়ে পৌঁছে স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, সড়ক পরিকাঠামো সংক্রান্ত 6,600 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তার। নির্বাচন কমিশন পাঞ্জাব, কর্ণাটক, তেলেঙ্গানা এবং দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি SIR এর সময়সীমা বাড়িয়েছে। দিল্লিতে খসড়া ভোটার তালিকা 5 আগস্টের পরিবর্তে 17 আগস্ট প্রকাশিত হবে। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ 29 জুলাইয়ের পরিবর্তে 8 আগস্ট পর্যন্ত চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে 19 অক্টোবর। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ভারত পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে। ভারতে বর্তমান 7টি স্থানে প্রায় 9 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন 24টি পরমাণু বিদ্যুৎ চুল্লি রয়েছে। এছাড়াও 8,000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরো 10টি চুল্লি নির্মাণের কাজ চলছে। এগুলির মধ্যে রয়েছে প্রেসারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর, বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর এবং লাইট ওয়াটার রিঅ্যাক্টর। প্রেসারাইজ হেভি ওয়াটার রিঅ্যাক্টর চালানোর জন্য প্রাকৃতিক ইউরেনিয়াম জ্বালানি প্রয়োজন। গত সপ্তাহে মেলবোর্নে 3য় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভারত দীর্ঘমেয়াদী ইউরেনিয়াম আনার পথ সুগম হয়েছে। অস্ট্রেলিয়া পরমাণু বিদ্যুৎ চুল্লির কাজে ব্যবহৃত প্রয়োজনীয় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে সরবরাহ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুদিনের আলোচনার পর সংঘাত কমাতে সহমত হয়েছে লেবানন ও ইসরায়েল। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে দক্ষিণ লেবাননে পাইলট জোন তৈরিতে রাজি হয়েছে ইসরায়েল। ঠিক হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে অঞ্চলটির দায়িত্ব তুলে নেওয়া হবে লেবাননের সেনার হাতে। বিবাদমান এই দু দেশের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বিষয়টি নিয়ে লেবানন বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। আজ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শনকে সঙ্গী করে মহা সমারোহে উদযাপিত হবে রথযাত্রা উৎসব। ঐতিহ্যবাহী সুপ্রাচীন শ্রীক্ষেত্র পুরীর পাশাপাশি পশ্চিমবঙ্গ মহা সমারোহে পালিত হচ্ছে রথযাত্রা উৎসব। হুগলির মাহেশের 630 বছরের প্রাচীন রথযাত্রা, কোচবিহারের মদনমোহন মন্দিরের প্রসিদ্ধ ঐতিহ্যবাহী রথযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে। মাহেশের রসের পাশাপাশি গুপ্তিপাড়ার রথ, মহিষাদল রথ, ইস্কন, মায়াপুর ও ইস্কন কলকাতা রথযাত্রাও যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মধ্য কলকাতা এলবার্ট রোডে ইস্কন মন্দিরে দুপুর 12টায় রথযাত্রার সূচনা করবেন। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফুটবলের সেমিফাইনালে গতকাল ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে এদিনের ঊর্ধ্বশ্বাস ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 55 মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন অ্যান্থনি গর্ডন। এরপর 85 মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল করে ম্যাচে সমতা ফেরান এন্ড্রো ফার্নান্ডেজ। ম্যাচে 90 মিনিটে আর্জেন্টিনার হয়ে জয়সূচক গোলটি করেন লয়টারো মার্টিনেজ। আগামী রবিবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 1,27,500 কোটি টাকা ব্যয়ে সেমিকন 2.0 প্রকল্পের অনুমোদন দিয়েছে। পাশাপাশি 62,500 কোটি টাকার মোবাইল ফোন উৎপাদন প্রকল্পের অনুমোদন মন্ত্রিসভার। ভারত ব্রিটেন সার্বিক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিটা কার্যকর হওয়ার পর প্রথম দিনেই
14 কোটি মার্কিন ডলার অর্থমূল্যের পণ্য সামগ্রী ভারত থেকে ব্রিটেনে রপ্তানি হয়েছে। বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে গতরাতের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খবর শেষ হলো।